আমরা গত শুক্রবার একটু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো রাজশাহীতে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে রাজশাহীতে নিউ মার্কেট বাদে বাকি সব মার্কেটগুলো কিন্তু বন্ধ থাকে। শুক্রবারে কোন মার্কেট খোলা থাকে, আমরা কোথা থেকে মার্কেট করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার বাড়ির পাশে গত 7 দিন যাবৎ কিন্তু রথের মেলা হচ্ছে, একদিনও আমরা যাইনি। তো আজকে আমরা কেনাকাটা করে আসার সময় কিন্তু মেলায় ঢুকেছিলাম। গত বছরও কিন্তু এই মেলাটা হয়েছিল, আর গত বছর আমি এই মেলাতে গিয়েছিলাম। তো এবছর একদিনও যাইনি, কারণ ওর বাবা বাসায় ছিল, ওর বাবাই কেনাকাটা করতো, যার কারণে আমার বের হওয়া হয়নি। তো আজকে যেহেতু হঠাৎ করে বের হয়েছি, ভাবলাম মেলাটা একটু ঘুরে দেখে যাই আর আপনাদেরকেও দেখাই। তো এই রথের মেলাটা আপনাদের কোন কোন এলাকায় হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু খুবই মজার মজার জিনিস পাওয়া যায়। ছোটোবেলায় ভীষণ পছন্দ করতাম এই খাবারগুলা, এখনও আমি অনেক মিস করি। তো আজকে গিয়ে মেলায় আমি কি কি কিনলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে খুব সুন্দর সুন্দর মাটির খেলনা পাওয়া যায়। তো আমার ছোট বেবিটা কিন্তু বাসায় পড়ছিল, ও বলেছিল আমাকে যে আম্মু আসার সময় যদি মেলায় ঢুকো তাহলে আমার জন্য মাটির খেলনা আনিও। তো আমি ওর জন্য কিছু মাটির খেলনা নিলাম। এরপরে আমরা চলে এসেছি ফুলের দোকানে। তো ফুলগুলা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমরা যেহেতু মেয়েরা রান্নাঘরে খুব বেশি সময় পাস করি, যার কারণে আমি ভেবেছিলাম ফুল দিয়ে রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে তুলব। তো গিয়ে আমার ফুলগুলো তেমন একটা পছন্দ হয়নি, যার কারণে আমি চলে এসেছি। তো এখানে আসলাম, এখানে এসে খুব সুন্দর সুন্দর খেলনা ছিল। আর এই ফানুসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আমরা ছোটোবেলায় অনেক নিয়ে খেলতাম। তো আমরা কেনাকাটা করে চলে এসেছি। তো আমরা আজকে গিয়েছিলাম মহিলা কলেজ রোড এবং নিউ মার্কেট। তো দুই জায়গা থেকেই কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। মেলায় গিয়েছি অথচ মেলার খাবার কিনবো না তা তো হয় না। তো আজকে আমি আপনাদের নতুন একটা খাবার দেখাবো। অনেক অঞ্চলের লোকেরাই কিন্তু এই খাবারকে চিনেন না। এটার নাম হচ্ছে চিনির জাম, আমাদের এলাকায় এই নামেই পরিচিত। আর কিনেছিলাম এই পাঁপড়। এই পাঁপড়টা কিন্তু আমার খুবই পছন্দ। আমি ছোটোবেলাতেও মেলায় গেলে কিনতাম, আর এখনও গেলে কিনি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, একদম মুচমুচে। তো আরও আমি যা যা কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গিয়েছিলাম নিউ মার্কেটে একটা চার্জার লাইট কিনতে, আর অন্যান্য টুকিটাকি কিছু জিনিসও কিনতে গিয়েছিলাম। তো সেইগুলোও কিনেছি, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এই চার্জার লাইটটা কিন্তু অনেক বেশি আলো। তো দেখুন, আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো এই চার্জার লাইটটার দাম নিয়েছে আমার কাছ থেকে 700 টাকা। কিন্তু টাকা 700 হলে কি হবে, অনেক সুন্দর এই লাইটটা, আর এটা অনেক আলো। তো দেখুন, অনেক সময় বিভিন্ন কাজে লাগে। চার্জার লাইটটা আসলে আমার বাসায় নেই, যার কারণে নিয়েছি। আমার চার্জার লাইটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ছোট বেবির জন্য কিছু খেলনা নিয়েছিলাম, তার মধ্যে নিয়েছি একটা মাটির ব্যাঙ, আর নিয়েছিলাম দুটো কাপ আর দুটো ফ্রিজ। তো ওদের কিন্তু খুবই ভালো লেগেছে, ওরা অনেক পছন্দ করেছে, যার কারণে কিনে দিয়েছি। তো মাটির ব্যাংকে কিন্তু আমার বেবিটা টাকা জমাতে পারবে। তো আমার বেবির জন্য একটা জামাও কিনেছি, এটা নিউ মার্কেট থেকে নিয়েছি। আর ওর যেহেতু প্রাইভেট কোচিংয়ে নিয়মিত যেতে হয়, অনেকগুলা কিন্তু জামা কাপড় লাগে। তো ভাবলাম ওর জন্য একটা টপস কিনি। তো এই টপসটা আমার অনেক ভালো লেগেছিল, ওর জন্য নিয়েছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন জামাটা কেমন হয়েছে। তো এরপরে আমরা গিয়েছিলাম মহিলা কলেজ রোডে। তো ওখানে গিয়ে কোনো দোকানই খোলা ছিল না, একটা মাত্র দোকান খোলা ছিল, সেটা হচ্ছে অদিতি। তো সেখানেই চলছিল ছাড়, প্রত্যেক শুক্রবারই নাকি তারা ছাড় দেয়। আর যারা মেম্বারশিপ আছেন ওখানকার, তাদের জন্যও কিন্তু ছাড় আছে। তো আমি আর আমার মেয়ে দুজনেই কিন্তু ছাড়ের কথা শুনে ভাবলাম জামাগুলো একটু দেখি কেমন হয়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সেলাই করা রেডি জামা পেয়েছি। আর এগুলার দাম ছিল 1250 টাকা করে মেবি। তো দুটো জামা নিয়েছি আমরা, জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর এটার কাপড়গুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। তো আপনারা যারা রাজশাহীতে থাকেন বা রাজশাহীর আশেপাশে আছেন, তারা কিন্তু শুক্রবারে চাইলেই এখান থেকে জামা কিনতে পারেন, এবং 5% সম্ভবত ছাড় ছিল। আর যারা মেম্বারশিপ আছেন তাদের জন্য আরও 5% ছাড় আছে। তো আপনারা চাইলেই কিন্তু এখান থেকে জামা কিনতে পারেন। 3000 টাকার জামা কিনলেই কিন্তু আপনারা মেম্বারশিপ পেয়ে যাবেন। তো দেখুন, হাতাগুলাতে খুব সুন্দর কাজ করা ছিল, জামাগুলা সেলাই করা রেডি ছিল বিধায় কিনেছি। কারণ এখন একটা করে জামার সেলাইয়ের মজুরি 400-500 টাকা। তো যার কারণে আমরা ভাবলাম যে রেডি আছে যেহেতু নিয়ে নিই।
তো দুই মা মেয়ে দুটো জামা নিয়েছি। আর আমরা গিয়েছিলাম মূলত গেঞ্জি কেনার জন্যই। তো যে দেখি ওখানে হাতাওয়ালা গেঞ্জিগুলো ছিল না, যেহেতু এটা গ্রীষ্মকাল যার কারণে ছোট হাতার গেঞ্জিগুলো ছিল। আর আমার বেবি যেহেতু বড় হাতার গেঞ্জি পরে, যার কারণে এটা নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।